হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তোমাদের এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। তো আজ হচ্ছে শনিবার, গিয়েছিলাম আবারও বাজারে কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটি করতে। তো সেদিন আর হয়নি দেখে তাই আজকে আবার গেলাম। তো কী কী কিনলাম সেটাই তোমাদেরকে দেখাবো বলে নিয়ে আসলাম। তো দেখো, এখন কিন্তু বেলা অনেকটাই বাজে, তাই আর গুড মর্নিং বললাম না, যেহেতু এখন বেলা প্রায় 12টা মতো বাজে। তো বাজার থেকে এই কিছুক্ষণ আগে আসলাম, এসে চেঞ্জ করে বসে পড়লাম, তোমাদেরকে দেখাবো যে কী কী বাজার করলাম। আসলে আমাদের এখানে যে সুপার মার্কেট আছে সেখানেই গিয়েছিলাম বাজার করতে। তো কী কী কিনছি তোমাদেরকে দেখাই। দেখো, এটা হচ্ছে কি একটা গেঞ্জি, দুটো গেঞ্জি কিনেছি, একটা ওর বাবার জন্য আর একটা আমার বাবার জন্য। আমার বাবাকে দেওয়া হয় না, তো এটা পেলাম তাই কিনলাম। বেশ সুন্দর হয়েছে জামাটা, কিন্তু গেঞ্জি মানে এটা একটা গেঞ্জি। আর কিনেছি দেখো দুটো পাখা। এই গরমে পাখা ছাড়া তো চলে না, আর প্রচণ্ড কারেন্ট যাচ্ছে, সেই কারণে না এই দুটো কেনা। আমাদের ঘরে সেরকম পাখা নেই, যাও বা ছিল সব ভেঙে গেছে, সেই কারণে এই পাখা দুটো দেখলাম তাই নিয়ে আসলাম। আর মেয়ের আবদার ছিল যে আমার জন্য প্যান্ট নিয়ে এসো। মেয়ে যায়নি, ছেলে মেয়ে কাউকে নিয়ে যায়নি, কারণ রোদের মধ্যে বেরিয়েছি তো সেই কারণে। এই রোদের মধ্যে ছেলে মেয়ে দুটোকে আর নিয়ে বেরোয়নি, ছেলে মেয়ে দুটোকে মার কাছে রেখে গেছি, কারণ এত রোদ এত গরম, এই গরমে বেরোলে তো ওদের শরীর খারাপ হবে। আর যেই কারণে আজকে যাওয়া সেটা হচ্ছে কি, এই যে এই বেডশিটটা কিনতে। কারণ তোমাদেরকে তো বলেছিলাম যে সামনে আমার বোনের বিবাহবার্ষিক আছে, তো ওকে কী দিই ভাবছিলাম। শাড়ি তো আমার মা একটা বোনের জন্য কিনেছে, তো আমি ভাবলাম শাড়ি আর দেবো না, তো একটা বেডশিটই দিই, সেটা কিনতে আর কি গিয়েছিলাম। তো কেমন হয়েছে জানিও কালারটা। বালিশ আর বালিশের কভার সমেত আর কি একটা সেট কিনেছি, তো ওটা বোনের জন্য কিনেছি। আর এই যে ওষারগুলো দেখছো, এটা কিনেছি আমাদের ঘরের বালিশের জন্য। আমাদের বালিশগুলোর ওষারগুলো খুব খারাপ হয়ে গেছে, সেই কারণেই নিয়ে আসলাম। আমাদের চারজনের চারটে বালিশের ওষারগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, বেশ মানে সুতির আছে। তো এইগুলো ভাবছি একটু ধুয়ে দেবো, কারণ এখন এত শক্ত আর মানে মার আছে, তো সেই কারণে আর কি ধুয়ে তারপরে পরাবো আর কি বালিশে। না হলে না গরমে নতুন জিনিস না মাথায় দেওয়া যায় না, সেই জন্য। আর ওদিকে রান্নাঘরেই আর কি বসে আছি, বুঝতে পারছো। তো ওদিকে কিন্তু আমার ছেলে ঘুমিয়েছে, কারণ আমার ছেলেকে এই জায়গাটায় নিচেই আর কি শোয়াই গরমের কারণে, সেই জন্য। তো কারণ রান্নাঘরে যাওয়া আবার শোয়া যায়, ঘরে একদমই শোয়া যায় না, কারণ বিছানা একদম পুরো আমার গরমের মানে কি বলবো, আগুন পড়ে, সেই জন্য। তো বাজার থেকে একটা ছেলের জন্য খাবারও নিয়ে আসলাম, ওর ফুরিয়ে গিয়েছিল খাবার। আর আমার মেয়ের অবস্থা দেখো, ওর আগের দিন যে সেই মল থেকে যে আইসক্রিম এইগুলো কেনা হয়েছিল, সেইগুলো দিয়ে দেখো আমার মেয়ের জল ভরে বরফ হয়েছে, তো সেটাকেই দেখো ঠোঁটে লাগাচ্ছে, খাচ্ছে না ঠোঁটে লাগাচ্ছে, ওর এরকমই কাণ্ড। তো আমাকে আবার দেখাচ্ছে, আমাকেও দিচ্ছিল। এই গরমে ওর এটা সারাক্ষণ ফ্রিজের মধ্যে বরফ ঘাটতেই থাকে, এটা সেটা বানাতে থাকে। তো ঠিক আছে, তো চলো কালকে বোনের বাড়ি যাব, তার জন্য দেখো ব্যাগ ট্যাগ গুছাতে হবে, তার জন্য ওগুলো রেডি করে রেখেছি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা। তো তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।